চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারতীয় জাদুঘরের উদ্যোগে শিল্পী যামিনী রায়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে কাগজ ও জলরঙে আঁকা কালীঘাট পটচিত্রে যামিনী রায়ের পৌরাণিক ছবি। এছাড়াও শিল্পীর আঁকা কিছু বিখ্যাত ছবিও প্রদর্শিত হয়। প্রদর্শনী দেখতে আসা এক স্কুল ছাত্রী ও শিক্ষিকা জানালেন, আমরা আজকে যামিনী রায় পেন্টিং দেখতে এসেছি। আমরা যখন কালীঘাট পেন্টিং করছিলাম তখন আমরা যামিনী রায় উপরে আমরা পড়েছিলাম। যামিনী রায় কালীঘাট পেন্টিং থেকে ইনফ্লুয়েন্স হয়ে একটা নিজের স্টাইল বানিয়ে অনেক পেন্টিং করেছেন। এখানে এসে আজ আমরা যামিনী রায় বাবুর এক্সিবিশন দেখলাম, ওনার অরিজিনাল কাজ দেখার সুযোগ হলো। তার সঙ্গে একটি সেমিনারও চলছে, সেটাও আমরা শুনলাম। আমাদের বাচ্চারা খুবই ইন্সপায়ার্ড হয়েছে। গভর্নমেন্ট আর্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুক্তিনাথ মণ্ডল যামিনী রায়ের জীবন ও কাজ নিয়ে বললেন, যামিনী রায় ছিলেন আমাদের ঠিক স্বাধীনতার মুভমেন্ট যেই সময় চলেছে ভারতবর্ষে, ঠিক সেই রকম সময়ের একজন ব্যক্তি, যিনি আমাদের পাশেই যে গভর্নমেন্ট আর্ট কলেজ রয়েছে সেখানে পড়াশোনা করার পর এবং পড়াশোনা করতে করতে যাদের পাশাপাশি এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গিলার্দি, ইভি হ্যাভেল, তখন যে ইউরোপীয় চিন্তাভাবনায় ওনার শেখাপড়া হয়েছে, তার সাথে সাথে এই স্বদেশি যে আন্দোলন চলছিল তাকে ভাবতে বাধ্য করে যে উনি ইউরোপীয় ভাবধারা এবং ইউরোপীয় শৈলীতে আঁকাজোকা ছেড়ে দিয়ে একটা ভারতীয় ভাবধারা এবং ভারতীয় শৈলীতে আঁকাআঁকি করবেন। কালীঘাটের পটের ছবিও রয়েছে যেগুলো ওনাকে শুরুর দিকটাতে ভীষণ ইন্সপায়ার করেছিল ভারতীয় শৈলীগুলো নিয়ে ভাবতে। পরে পরে ওগুলোকে উনি আরও ডেভেলপ করে নিজের একটা বোল্ড লাইন, ফ্ল্যাট কালার এইসব দিয়ে একটা নিজের শৈলী তৈরি করেন এবং ভারতীয় টেম্পারা যে একটা প্রসেস, কালার প্রসেস, সেই কালার প্রসেসে উনি ছবিগুলো বেশি বেশি করে এঁকেছেন। আমাদের ভারতীয় যে সাবজেক্টগুলোর উনি ফোকাস করতেন, যে জনজীবন, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, এগুলো বিশেষভাবে ওনার ছবিতে বারে বারে এসেছে। বাউল, সাধারণ মানুষের জীবন বলতে সেই নরনারী বিভিন্ন রকম, তাদেরকে বিভিন্ন রকম পশ্চারে বিভিন্ন রকমভাবে ছবির মধ্যে উনি এঁকেছেন।
ঐতিহ্য, শিক্ষা এবং সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা, মিউজিয়াম এডুকেশন লিঙ্কিং কালচার অ্যান্ড কমিউনিটিস। ইন্ডিয়ান মিউজিয়াম এবং বাসু ফাউন্ডেশন ফর দ্য আর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হেইডি হোল্ডার, যিনি বর্তমানে দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের শিক্ষা বিভাগের চেয়ারপারসন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্ডিয়ান ভিশন ইনস্টিটিউটের সিইও বিনোদ ড্যানিয়েল। অনুষ্ঠানের শুরুতে মিউজিয়ামের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য উপস্থিত অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল মিউজিয়াম কিভাবে শুধু সংগ্রহশালা নয়, বরং সমাজ, শিক্ষা এবং মানুষের জীবনের সঙ্গে যুক্ত একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিনোদ ড্যানিয়েল এবং সায়ন ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, গবেষক ও সংস্কৃতি অনুরাগীরা। আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে দিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে স্মরণীয়। নিজের বক্তব্যে হেইডি হোল্ডার তুলে ধরেন বৈচিত্র্যময় দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীত, নৃত্য, আলোচনা এবং শিল্পীদের মাধ্যমে কিভাবে একটি মিউজিয়াম হয়ে উঠতে পারে মানুষের মিলন ক্ষেত্র। And this is what we changed it to. So people now stop. People also thought that it seemed to be very religious. And we're like, it's not religious, but they said you have a quiet screen. It's been up there so long we don't see it. You can't see it. So the quiet screen is still there, but instead of having just saints, we got more ordinary text, and it's called the town square. To show that we actually have images of ordinary people, jesters, merchants, from the human period, but we realized that we had only put forward Virgin of the Child, saints, and we were saying that the hero was Christian. But it's not that. The objects were saying that empty classroom. So we put it out as informal, but we are saying that we're not really what we're saying. Give you a sense that we see the sign, and we get lots of, we get more Instagram posts on this gallery. Next slide. The second opportunity, just always look at the images. This is our major Lunar New Year Festival in February. This is the Black Spot African, so we have some of those. Just to give you a feel of the variety of people. So the second opportunity, museums are the favorable way of connection. This idea connects opportunity one. This way we collect both locally and globally, and we have programs to make it way people connect to us. Why is this important? These are exhibition audience workers, and this is key, multidisciplinary, cross-disciplines, serves with 5 senses. Maybe culture does not make me happy, but I like music. Maybe I like culture, maybe I like writing. Maybe I want to write about it, maybe I want to dance. So this is what works for us there. Music, poetry, give you a sense of the variety of children's space. And we work with architects and visual people, and what it really is a play-based space, which is very hard to argue. Where it's play-based and we're learning art and science through this idea of materiality. So really looking at wood. It's a very Instagrammable space. It was just on the planet before war. It was meant to be very digital, and it was shifted. So it allows me to prints and printing it out digitally. So you can make it physically, or you can make a drum and you can the type of drum digitally. And we work with musical instruments. Dave, our musician, he helps PowerPoints. We have music, and you learn about the physical and chemical properties. That's the physics curriculum and optics. So it's really extremely popular. It takes about, next slide please. It takes about, and this is new, this section is by Yamaha. So this is really organized by internet.
ক্যামেরা চলছে। পয়লা বৈশাখ আপামর বাঙালির কাছে এক উৎসবের দিন, আর বাংলার এক ঐতিহ্যবাহী যান ট্রাম। তাই এই পুণ্যদিনে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে একটি সুসজ্জিত ট্রাম নগর পরিক্রমা করে। পরিবেশ সহায়ক যান হিসেবে ট্রামের গুরুত্ব অনেক। সেই বার্তাই পৌঁছে দিতে এই যাত্রার আয়োজন করা হয়। হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দেবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, দুঃখে সুখে সম্পদে বিপদে তোমার দয়া পানে চাই, তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই।